ওহে সালাম, ভোট তো আসলো, কিন্তু এবার আবার কিসের যে হ্যাঁ না ভোট? আমরা তো মার্কা চিনি, কিন্তু এই গণভোট আবার কি আপদ? ঠিক কইছো ভাই, একবার সংসদ নির্বাচনে ভোট দিমু, আবার নাকি রঙিন কাগজে হ্যাঁ বা না দিমু। অত ঝামেলার দরকার কি? আমরা তো আজীবন দেখছি জেতার পর দলগুলো যা ইচ্ছা তাই করে, কিন্তু এবারের হ্যাঁ ভোট মানে হইল ক্ষমতার লাগামটা জনগণের হাতে রাখা। কেমনে চাচা? বুঝলাম না তো, একটু বুঝায় কোন। শোনেন সালাম ভাই, আপনারা তো জানেন আগে একজন মানুষ যতবার খুশি প্রধানমন্ত্রী হইতে পারত, কিন্তু আমরা যদি এবার হ্যাঁ ভোটে জয়ী করি, কেউ নিজের ইচ্ছা মতো দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। শুধু তাই না রে বাপ, এবার প্রস্তাব করা হয়েছে সংসদ একলা চলবো না, একটা উচ্চ কক্ষ থাকবে এবং ইনসাফ ভিত্তিকভাবে সংসদ চলবে। আর সবচাইতে বড় কথা, নির্বাচনকালীন সরকার নিয়ে যে মারামারি হয়, এই হ্যাঁ ভোটে জয়ী হইলে ওইটা সংবিধানের চিরস্থায়ী সমাধান হয়ে যাবে। আচ্ছা, তার মানে কোনো দল আইসা হুট করে সংবিধান বদলায়া আমাদের অধিকার কায়রা নিতে পারবে না? হ্যাঁ, একদম ঠিক। এই যে আমরা 2024 সালে ছাত্র জনতা মিলে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নগুলোই এই জুলাই সনদে আছে। আমরা যদি হ্যাঁ গণভোটে ভোট দিই, তবে ভবিষ্যতে আর কোনো সরকার চাইলেই সব ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না। আর শুনলাম এইবার নাকি ইন্টারনেটের অধিকারও আমাদের মৌলিক অধিকার হইব। দেখ করিম, এই দেশটা আমরা ৭১-এ স্বাধীন করছি আর ২০২৪-এ নতুন করে প্রাণ পাইছি। এখন এই দেশটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের। আমরা যদি ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দেই, তবে আমরা আসলে একটা জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার পক্ষে ভোট দেব। বুঝতে পারছি চাচা, তার মানে এবার শুধু এমপি নির্বাচন না, নিজের অধিকার আর দেশের ভবিষ্যতের জন্য একটা সিল মারতে হইব। ঠিক বলছেন ভাই, ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ইনসাফের পক্ষে তো একটা ভোট দিমুই, আর জুলাই সনদ রক্ষায় হ্যাঁ বক্সে সিল দিব। আমাদের ভোট, আমাদের সংস্কার। ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটে হোক নতুন দিগন্তের অধিকার। রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিন, রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিন।